স্বাধীনতার পর বাংলাদেশের সরকার প্রধানের বাসভবন হিসেবে সংসদ ভবনের পাশে গড়ে তোলা হয়েছিল গণভবন। পরে এটি হয়ে গিয়েছিল রাষ্ট্রীয় অতিথিশালা। ২১ বছর পর আবার প্রধানমন্ত্রীর বাড়ির মর্যাদায় ফিরেছিল ভবনটি। নির্মাণের অর্ধশতক বছর পেরিয়ে এখন জাদুঘর হতে যাচ্ছে এই বাড়ি। ঢাকার শেরেবাংলা নগরে গড়ে তোলা দৃষ্টিনন্দন এই গণভবনের নামে ভবন থাকলেও এটিকে শুধু দালান ভাবাটা ভুল হবে। ঘনবসতিপূর্ণ রাজধানীতে এক টুকরো সবুজ হয়ে রয়েছে ১৫ একর আয়তনের এই বাড়ি। লন, বাগান, ক্ষেত, পুকুর কি নেই সেখানে। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে মিন্টো রোডের প্রেসিডেন্ট হাউসে অফিস করতেন। তখন ওই ভবনটি পরিচিত ছিল গণভবন নামে। সেই ভবনটি পরে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা হয়েছিল। এখন সেটি ফরেন সার্ভিস একাডেমি। তখন প্রেসিডেন্ট ভবন আকারে ছোট ছিল বলে শেখ মুজিব কার্যালয়ের চাপ সামলাতে পারছিলেন না। তাই ১৯৭৩ সালে প্রধানমন্ত্রীর বাসভবন ও সচিবালয় হিসেবে শেরেবাংলা নগরে এই গণভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। ১ বছরের মধ্যে তা নির্মাণও হয়ে যায়। গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন স্থপতি মিলে গণভবনের নকশাটি করেন। তখন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ছিলেন খবির উদ্দিন বেগ। নির্মাণ কাজের তদারকি করেন স্থপতি আমির হোসেন। গণভবন নির্মিত হলেও বঙ্গবন্ধু কখনো এই ভবনে রাত কাটাতেন না। ধানমন্ডি ৩২ নম্বরে নিজের বাড়িতেই সপরিবারে থাকতেন তিনি। তবে গণভবনে সান্ধ্যকালীন অফিস করতেন বঙ্গবন্ধু। সেখানে তিনি বিদেশি অতিথি, কূটনীতিক সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তিদের সাক্ষাৎ দিতেন। তখন সংসদ ভবন নির্মাণ হয়নি। জাতীয় সংসদের কাজ চলত তেজগাঁওয়ে, যেটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। গণভবনে তখন প্রধানমন্ত্রীর সচিব, রাজনৈতিক সচিব, ক্যাবিনেট সচিব, সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গবন্ধুর ব্যক্তিগত কর্মকর্তাদের অফিস ছিল। বঙ্গবন্ধু বিকালে চলে আসতেন গণভবনে, রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত অফিস করতেন। সেখানে তিনি লেকে মাছের খাবার দিতেন, লনে হাঁটাহাঁটি করতেন, যা বিভিন্ন জনের স্মৃতি থেকে জানা যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর গণভবনে কার্যক্রম অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে প্রথম সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে ১৯৮৫ সালে এইচ.এম. এরশাদ সরকার গণভবন সংস্কারের উদ্যোগ নেয়। সংস্কার শেষে ১৯৮৬ সালে ভবনের নাম পরিবর্তন করে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া হয়। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই ভবনেই রাত যাপন করেন। ১৯৮৮ সালে আরেক দফা সংস্কারের পর এরশাদ সরকারের প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী এবং কাজী জাফর আহমেদ সেখানে অফিস করতেন। তখনকার রাষ্ট্রপতি এরশাদ ২ ঈদের সময় গণভবনে সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর অতিথিশালা হিসেবেই থাকে গণভবন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হয়ে বাবার স্মৃতিবিজড়িত গণভবনেই ওঠার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে ভবনটিতে ওঠার পর বাড়িটি নিজের করে নেওয়ার উদ্যোগও নিয়েছিলেন শেখ হাসিনা। তার সভাপতিত্বে মন্ত্রিসভার এক সিদ্ধান্তে ১ টাকার বিনিময়ে গণভবন ইজারা বা বরাদ্দ দেওয়া হয়েছিল তাকে, জানিয়ে প্রবল সমালোচনা ওঠে। ২০০১ সালে আওয়ামী লীগের বিদায়ের পর লতিফুর রহমান নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়ে প্রথমেই শেখ হাসিনার নামে গণভবনের ওই বরাদ্দ বাতিল করে দেয়। এরপর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর গণভবনের নাম পাল্টে প্রাইম মিনিস্টার্স অফিস করেছিলেন। তিনি ওই অফিস ব্যবহার না করলেও ২ বার সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ গণভবনে উঠবেন বলে সিদ্ধান্ত হয়েছিল। সেজন্য সংস্কারের উদ্যোগও নেওয়া হয়। পরে আর তিনি গণভবনে ওঠেননি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও যমুনাতেই উঠেছেন। ২০০৯ সালে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে গণভবনে ওঠেন। এই দফায় ব্যাপক সংস্কার করা হয় ভবনটিতে। ভবনের ভেতরে মূল ফটকের পাশে আলাদা একটি ভবন তৈরি হয়। সেখানে সাংবাদিকদের জন্য স্থাপিত হয় প্রেস সেল। এই ভবনে প্রধানমন্ত্রীর সব কর্মকর্তা, নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ, পিজিআর, আর্মড পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের জন্য আলাদা আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রীর তথ্য সচিব, সামরিক সচিবের জন্য করা হয় আলাদা অফিস ভবন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আন্দোলনে কয়েকশো মানুষের প্রাণহানিতে সরকার বিরোধী বিক্ষোভ যখন চরমে, তখন ৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আলোচনার জন্য গণভবনের দরজা খোলা। আন্দোলনের তোড়ে ২ দিন পর শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে গণভবন ছেড়ে ভারতে চলে যাওয়ার পর সেই দরজা আক্ষরিক অর্থেই খুলে গিয়েছিল। সেদিন বিকালে জনতার উল্লাস মিছিল ঢুকে পড়ে গণভবনে। শেখ হাসিনার শোবার ঘর থেকে শুরু করে পুরো গণভবন হয়ে ওঠে সাধারণের অবাধ বিচরণ ভূমি।
নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।